বলেন আমি আজকে 5 স্টারে গিয়ে কি খুব কমফোর্টেবল ফিল করি না, বিলিভ মি করি না। বাট আমার এই ছেলেপুলেদের সঙ্গে থিয়েটারের রিহার্সাল রুমে অনেক বেশি কমফোর্টেবল। আমি জঙ্গলকে কিছুই দিতে পারিনি, জঙ্গল আমাকে অনেক কিছু দিয়েছে। মানে আমি সত্যি কথা বলতে আপনি যদি বলেন, এবং ভারতবর্ষের যেই বিস্তীর্ণ জঙ্গল এলাকা আমি ঘুরেছি 30 বছর। Once your passion is there, I think you can reach the goal. That's something what we have achieved. সামনে থেকে টাইগারটা ক্রস করলো, আমার দিকে তাকালো, তারা দাঁত খেঁচালো, চলে গেল। Welcome to My Career, My Choice podcast, where every episode is a masterclass in itself. My today's guest really defined the word serial entrepreneur. He is into nursing home business, where he take care about the health of the people. He is into restaurant business, where he feed people. He is into hotel and resort, where he help people to escape the daily routine of life. But if you ask him where he really takes the breath, it's not in his office room. He really take a breath in the wild jungle. He is a wildlife photographer having 30 years into wildlife. Sir, welcome to My Career, My Choice podcast. Thank you very Today much. we have with us Mr. Gautam Purokaisto. Sir, what an incredible journey. Yeah, it's an interesting journey. And it is a journey just not for me. It's a journey for the whole family. I mean, including my brother and my Bodhi and the whole family. It was really good 40 years. আজকে এই পডকাস্টের মাধ্যমে আমরা যেটা জানতে চেষ্টা করব, দি সিক্রেট, আপনি কি করে বোর্ডরুম আর জঙ্গল লাইফটাকে ব্যালেন্সিং করছেন। আমি শুধু বোর্ডরুম আর জঙ্গল লাইফ ব্যালেন্স করছি তা নয়, সঙ্গে আমি থিয়েটার করি। সো দেয়ার আর ইউ হ্যাভ টু হ্যাভ ইউর প্রফেশন প্যাশন টুগেদার। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি সেইটাকে, if you ask me, when I balance, টাইম ম্যানেজমেন্ট মানে time management খুব is ইম্পর্টেন্ট, খুব very ইম্পর্টেন্ট একটা important. অ্যাসপেক্ট। Now, of course, there are times that you fail to actually meet up that time, but once your passion is there, I think you can reach the goal. That's something what we have achieved, and we are doing it for so many long years by now. স্যার, আমি আপনার যখন বায়ো পড়ছিলাম তখন দেখছিলাম যে আপনি ওখানে বলছেন যে আপনার ছোটোবেলাতে আপনার এডুকেশন, যেটা আপনার পড়াশোনা, তো আপনি খুব একটা কালারফুল মার্কশিট, মানে that was আপনি disaster মানে এটা মানে সাংঘাতিক, খুব খারাপ। তো অনেক স্টুডেন্ট যারা দেখবে এটা, যাদের বাবা মারা বারবার বলছে যে 80%, 90% পার্সেন্টেজটাকে চেস করার জন্য, মানে সেখানে সেটা যে কি লেভেলের ফেলিয়ার, মানে ডিজাস্টার ফেলিয়ার। মানে আপনি বলছেন যে আমার কালারফুল মার্কশিট আসতো, মানে রেড কালারের মার্কশিট আসতো, লাল দাগে ভর্তি আর কি, এবং সেটা তো অনেক বাচ্চাকে ইন্সপায়ার করবে। No, I mean, probably I was few of the last benchers. এবং সেক্ষেত্রে I don't know, life takes you, I think end of the day, how street smart you are, how passionate you are in your work, how that's more important, and এবং clicking it right place in right time. আপনার প্যারেন্টসরা জার্নিটা শুরু করেছিল, এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটা, যেটা আপনার অ্যাকচুয়ালি বাবা মা দুজনেই ডাক্তার ছিলেন, খুব সাধারণ একটা জীবনযাপন ছিল। অ্যান্ড দেন সাডেনলি মাই মম, আমার মা যে অঞ্চলে আমাদের হাসপাতাল, সেই অঞ্চলে প্রায় 3টে জেনারেশন, ইচ অ্যান্ড এভরি চাইল্ড ওয়াজ বর্ন ইন মাই মমস হ্যান্ড। শি ওয়াজ এ গাইনোকোলজিস্ট। আমার বাবা সারা জীবন একটা টিনের চালের চেম্বারের, কেউ 2 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, সেরকমভাবে জীবনে কোনোদিন সেটা নিয়ে প্রফেশন নিয়ে ভাবেইনি। দেন আমরা একটা বাড়ি করব এবং সেখানে একটা নার্সিংহোম করব, সেরকম একটা বাবা মা প্ল্যান নেন, এবং 17 বেডের থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, একটা 17 বেডের হাসপাতালটাও, সেটাও বাবার কাছে স্বপ্ন, 17 বেড হবে। 17 বেড হবে, হ্যাঁ, মানে বললাম তো, যেদিন আমরাও পড়ে থাকতাম, 10টা পেশেন্টও তো আমাদের বাড়িতে ওপরে মাংস রান্না হতো, যে আজকে 10টা পেশেন্ট হয়েছে।
এরকম প্রচুর আর গেছে। ইনিশিয়াল ফেজটা তো একটু স্ট্রাগলিং গেছে, কারণ যদি Absolutely একটা struggling. পেশেন্ট যখন আসছে তখন দেখছে কেউ নেই, হ্যাঁ, তা সে পালিয়ে চলে সে যায়। পালিয়ে চলে যাচ্ছে। So this happens, and then it was again my brother who আমার দাদা is the force behind everything. এই ট্রান্সফরমেশনাল জার্নিটা, মানে আমি সত্যি কথা বলতে আমি যে খুব এই ব্যবসাটা যাব, এই হাসপাতাল দেখবো, আই ওয়াজ নট ভেরি কনভিন্সড। আমার দাদা সেই অর্থে, আমার দাদা জাস্ট ডাক্তারি বর্ধমান মেডিকেল কাছ থেকে পড়ে তখন SSKM-এ ইন্টার্নশিপ করছে, হাউসশিপ করছে। তো হি অ্যাকচুয়ালি ড্র্যাগ মি, মানে অ্যাবসলিউটলি অ্যান্ড ফর গুড। মানে তারপরে উই হ্যাড আ ট্রিমেন্ডাস journey of taking Transformation. loads, and yeah, it was really মানে if I 17 look beds back থেকে if তো- I look back whatever we have done in those years was full of excitement, and believe me, we have enjoyed it every bit. এটাই তো Every important. bit, Enjoy every করাটা তো bit. এটা important. ভীষণ ইম্পর্টেন্ট। Every bit we have enjoyed. I mean, just climbing every steps, and that তো makes এখন you. আপনার নার্সিং হোমে কত বেড? It's a 100-bedded hospital. 100 বেড, 17 So to 100 NABH right. accredited 100-bedded hospital, and it's still running strong. তো হসপিটাল থেকে, নার্সিং হোম থেকে আপনি স্টার্ট করলেন। Exactly. মানে ওই আমার দাদা, again I will say about my brother, because he is again a person, আমি একটু ধরে খেলি, তো ও চালিয়ে খেলে। ডেডলি কম্বিনেশন। এবার he said এরকম we went, it's a very interesting story, because তার আগে আমরা সাউথ ইন্ডিয়া সম্বন্ধে যে সম্যক ধারণাটা আমাদের ছিল, সাউথ ইন্ডিয়ান ফুড, আমরা বাঙালিরা ওই কুন্ডু স্পেশাল এই সেই করে খুব ট্রেনে করে গেছি সাউথ ইন্ডিয়ায়, খুব টক টক ঝাল ঝাল খাবার খেয়েছি, খেয়ে খুব গাল পেড়েছি। হ্যাঁ, মানে সাউথ ইন্ডিয়া গেলেই তো, মানে আমারও যেরকম, যারা আমরা ননভেজ সবাই আমরা মানে, South এবং India- ভেজিটেরিয়ান, এটা একটা অদ্ভুত নর্ম। নর্মস। And we were breeders of Great Dane, so আমরা ডগ শো করতাম। তো আমার মনে আছে, I'm talking about 25 years back, so we booked a puppy, that was Very in real Coimbatore. puppy. Yeah, it was a dog of the year that or Baba was a dog of the year, and that was the pick of the litter. তখন ওই সস্তার এয়ারলাইন্স আসেনি, সো আমরা ট্রেনে করে যাব। তো হাওড়া স্টেশনে গিয়ে আমরা 1 মাস না 1.5 মাস আগে ট্রেনের টিকিট কেটেছি, হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনটা উঠেই গেছে। সো we had a Tata Safari. সো আমার মনে আছে রাত 8টা 8:30 আমি দাদাকে বললাম, চল লেটস ড্রাইভ। সো হি সেড, পাগল নাকি, বাড়িতে লোকজন হেভি ঝাড়বে। নো, কাম অন, আমার মনে আছে আমার বন্ধুর কাছ থেকে একটা AEI ম্যাপ নিলাম, নিয়ে উই স্টার্ট। তখন তো গুগল ম্যাপ ছিল না, কিছুই ছিল। রাইট। So we started driving at 1 o'clock Kolkata at থেকে। night. Yeah, and then it was eye opener, as a matter of fact. And And destination was Coimbatore. yeah, what we did was we went. Drove to the coast. We went to Chennai, and now that was that point of time Madras. Madras. Then we went to Coimbatore. Then went to Bangalore. We flew the puppy, and then we again came back. So that was something around a 5,000 kilometer journey. My goodness. তো ওই জার্নিটায় আমাদের ইট ওয়াজ আই ওপেনার, বিকজ আমরা এই পুরো রাস্তার খাবারটা খেতে খেতে যাচ্ছি, যেটা আন্ধ্রা কোস্ট, এবং তারপরে আমরা 3 থেকে 4 বার ড্রাইভ করেছি, এবং কেরালা, মালাবার কোস্ট, কোঙ্কন তো তার আগে আমরা দেখেই নিয়েছি গোয়া করে। এবং এই পুরো জিনিসটা যে the food is so varied, and you have a Hyderabad, which is mid of there is a Nizami cuisine. So South Indian cuisine could have been, very vast, which is amra shei shomoy we decided to open this restaurant called Tamarind, and now First it in has- Calcutta. First, First in absolutely Calcutta. first in Calcutta. I remember my friends who, when I said we are opening a South Indian restaurant, they all said that bullshit. You don't have, because South Indian restaurant means idli, dosa, vada, and that's it. Right. But what we introduced was
A different South different, Indian food, totally yeah. different, and it and the Calcutta palate loved it. So thanks for that, and somehow we have grown over years. একটাই আউটলেট করলেন, এক্সপ্যানশন করলেন না? না, আমরা actually the first place was a rented place, then we shifted to the current, যদিও সেটারও হয়ে গেছে বয়স প্রায় 18-20 বছর। তো we are into outdoor catering for different reasons, because outlet না বাড়ি, কারণ তারপরেই আমরা আবার আউটলেট বানালে তো কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে। not really, not always, really, because ওরম ভাবে হয় না, বাট শুধু আউটলেট বাড়ানোর কথা ভাবিনি আমরা তারপরে আবার we went into built up a resort called Breathing Art, Right. which is again a mud house look resort, which is again very popular and very first of its kind at that point of এই যে time. ব্রিদিং ওয়াটার সঙ্গে আপনার একটা Breathing Earth. ব্রিদিং আর্থ, কিন্তু এই ওয়াটার সঙ্গে ব্রিদিং আর মানে বেসিক্যালি দ্যাট প্লেস ওয়াজ, মানে আমার বাবা খুব মাছ ধরতে ভালোবাসতেন, একটা পুকুর ছিল আমাদের, ওই একটা আউট হাউস গোছের, বাগান বাড়ি গোছের ছিল। সো ওখানে গিয়েই আমরা মনে হয় যে ইটস আ ব্রিদিং exactly, there is this, you breathe, you breathe, and we call it the earth breathes and it's beautiful. So সেইটা was again an experience to build it up, because we are not confident, because ধরুন আপনি একটা রিসর্ট করলেন যেটা নদীর ধারে, এটা পাহাড়ের ওপর বা সমুদ্রের ধারে, then you go to a destination, but here you have to create a destination. আমি তারা গ্রামের মধ্যে করছি, সেরকম কত দূর ডেস্টিনেশন, কলকাতা থেকে? it's a 1 hour drive, so সাউথ কলকাতা থেকে 1 hour drive, 1 hour drive. so and once you enter it's a different story altogether. So that's the punch of Breathing Earth, that's the freshness of Breathing Earth. It's a I mean, it's a destination by itself. So creating a destination is a different ball game. Absolutely, because আমরা ওইটাতেই বিশ্বাস করি যে once you মানে আপনি যে এই জায়গাটা বসে আছেন, simply the hotel we have, this was a 1952 old Building. ভাঙাচোরা building, so Transformation is so we had to transform into a different, and now it's a 34 rooms 2 banquets hotel, so middle of the city, prime location. আর আপনি কালচারটাকে হোল্ড করে রেখেছেন। Exactly, I wanted to feel এই যে খড়খড়ি জানলা and all this stuff, exactly, so basically that old Kolkata Feel good factor, যেটা হারিয়ে যাচ্ছে আস্তে so আস্তে। that's something I always love and be into it. So এইভাবে we started our journey, and একের পর এক করতে করতে we are into, now we are coming up with a dairy farm with farm fresh milk and আপনাকে automated. যখন কেউ জিজ্ঞেস করে যে এত বিজনেস করছেন আর সাকসেস পাচ্ছেন, তখন আপনি একটা কথা বলেন যে ক্লিক করে যাচ্ছে, মানে মানে সত্যি কথা ক্লিক করে, মানে আমি এইটা কি তো আপনার আমার photograph- থেকে বেশি পড়াশোনা করার লোক অনেক আছে, আমার থেকে বেশি বুদ্ধিমান লোক অনেক আছেন, আমার থেকে বেশি ব্যবসা বোঝেন অনেক অনেক বেশি লোক আছেন। এটা খুব একটা হাম্বল No, it's not at all, not at all. Believe me, I at this age, এটা there is no ফটোগ্রাফি প্যাশন থেকে আসছে বলে আপনি বলছেন ক্লিক করে না যাচ্ছে, ক্লিক করে যাচ্ছে, মানে কেন বলছি আমি, মানে আমি প্রত্যেকটা ভেঞ্চারের আগে আই এম ভেরি ভেরি মাচ যে না দিস ইজ, মানে বললাম তো আমার দাদা ঠেলে আমাকে, না উই হ্যাভ টু ডু দিস, অ্যান্ড ইট সামহাউ ক্লিকস। আই মিন এগেন বলছি তো সামহাউ, বিকজ কোথাও গিয়ে তো অফকোর্স হার্ড ওয়ার্ক ম্যাটার্স, অফকোর্স প্যাশন ম্যাটার্স, কিন্তু আমি আবার বলছি আমার থেকে 100 গুণ বেটার ইন্টেলিজেন্ট লোক আছেন, 100 গুণ বেটার বিজনেস বোঝেন লোক আছেন, 100 গুণ বেটার শিক্ষিত লোক আছেন। ফুকুরা মানে আমি তো আমার বন্ধু বান্ধবদের বললাম তো, আই ওয়াজ দ্য লাস্ট বেঞ্চার। সো বিজনেস করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা লাগে না, তার একটা জলজন্ত উদাহরণ হচ্ছে ধীরুভাই আম্বানি। মানে ওনাকে একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন, উনি বলেছিলেন যে MA-BF, ম্যাট্রিক অ্যাপিয়ার্ড বাট ফেল। ঠিক আছে, মানে উনি এই এক্সপ্লেনেশনটা দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে যে মানে আমি ওটা হলে আরো বোধহয় বেটার হতো। উনি এটা বলেছিলেন যে MA-BF, ম্যাট্রিক অ্যাপিয়ার্ড বাই ফেল, মানে এটা আমি একটা আর্টিকেল থেকে দেখেছিলাম।
তো এই যে এত একটার পর একটা বিজনেস আপনি করছেন, আপনার কথাতে আমি ধরে নিচ্ছি ক্লিক করে যাচ্ছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করবো না সাকসেস কি Of course, রেসিপি আছে কিনা, এটা সাকসেস রেসিপি হয় না। কিন্তু আমি রিসেন্টলি একটা বই লিখেছি, সেখানে একটা আমার খুব মানে ইটস ট্রেন্ডিং ইন অ্যামাজন। সেখানে আমি একটা লাইন লিখেছি যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। বাই চান্স কোনো কিছু হচ্ছে না, আমি বাই চান্সটা বিশ্বাসই করি না। ম্যাটার অফ চয়েস। Choice, of course, you choose. We have to choose. Yeah, of course you choose, but it's all about Choosing the right thing. You are choosing a particular goal or a destiny, whatever you say. You go through the journey, and there are times that you miserably fail. Yes. Absolutely, and it's a matter of, I don't know what. Anything, but I'm an atheist, so I can't say it's God, but it somehow clicked. It is quite surprising. A mediocre person like me have clicked so many things. I mean, in fact, again, আমি বলবো না, কারণ আমার দাদার এতে প্রচুর অবদান আছে, আমার বৌদির অবদান আছে, আমাদের পুরো পরিবারের অবদান আছে, আমার বাবা মার অবদান আছে, এবং সো I still believe I'm a very mediocre person. Believe me, mediocrity all through my veins. I mean, I'm no Superman. I mean, nowhere near it. But you know how to manage business, managing people and everything. I'm not sure. I mean, I am. I can manage people, that you can say, which is actually, but if you ask me, I am a very good management in doing business. If you, of course, at this age, more you age, more you realize that there had been hundreds of better people who could have managed better. As a matter of fact, সেটা তো মানে আমি নিজেই বুঝতে পারি যে লাকিলি আই গট দ্য চান্স, অন্য আরেকজন চান্স পাইনি, মানে ইট ইজ, সে সেঞ্চুরিটা করতেই পারতো। So it is. I'm absolutely not humble, because this is a realization. Over the age, you realize that this is something which absolutely comes with time. That you realize that there were better people around you who could have done much better than you. So, click. আচ্ছা, আমরা তো 3টে প্রফিটেবল বিজনেস আমরা শুনলাম। এবার আরেকটা যেটা আপনি করেন, যেটা একদম প্রফিট হয় না, কিন্তু সেটা আপনি প্যাশন থেকে করেন, দ্যাট ইজ বিজনেস না, থিয়েটারটা ইটস এ কালেক্টিভ আর্ট। আমি একা করি না, আমরা বন্ধুরা ছোটবেলার বহু বছর ধরে চলছে, কিন্তু থিয়েটার করে প্রফিট করা সম্ভব না, প্যাশন থেকে, অ্যাবসলিউট প্যাশন থেকে আসে। আমি বিজনেস বলি, তার কারণ হলো আমাদের সবারই খরচা হয়, তাই জন্য ইয়ার্কি মেরেই বলি, কিন্তু that gives you immense pleasure. And my philosophy of life of collective living, যাতে বাচ্চারা আমাদের দলে যারা কাজ করে তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, এসে তারা থিয়েটার শেখে এবং এই পুরো কালেকটিভ আর্টটার মধ্যে নিজেকে ইনভলভ করে, অ্যান্ড দ্যাট গিভস মি ইমেন্স প্লেজার। I'm not sure how good actor I am, but I feel এই জায়গাটা that gives me immense pleasure of that collective living. এই ছেলেপুলেদের সঙ্গে আমি একসঙ্গে বাঁচি এবং একসঙ্গে নিঃশ্বাস নিই, সেটা আমাকে একটা সাংঘাতিক প্লেজার দেয়। If you ask me, that's a pleasure element what keeps you going actually. And এটা এই মানে theater is a collective art. সো কালেকটিভ আর্টে আপনি যেই মুহূর্তে যাবেন, সেখানেই মানুষগুলোর সঙ্গে আপনার প্রতিদিনের যেমন সংঘাত হবে, সংহতিও হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি you find a purpose of life, which is very important. That's the truck of the story. Basically, you find the purpose of life. আমি সত্যি কথা বলতে, আপনি যদি বলেন আমি আজকে 5 স্টারে গিয়ে কি খুব কমফোর্টেবল ফিল করি না, বিলিভ মি করি না, বাট আমার এই ছেলেপুলেদের সঙ্গে থিয়েটারের রিহার্সাল রুমে অনেক বেশি কমফোর্টেবল।
So that's something which makes me more elated in that sense. So and I mean, again, I'm lucky to have wonderful friends around me from my childhood, my school friends like Kamaleshwar Mukherjee, then later on Padmanabha Dasgupta, Arjun Dasgupta, and people like that, and they all had been, I mean, a part of our journey, and we all love it absolutely. And that's ছোটবেলা থেকে, ছোটবেলার ক্লাস 1-এর বন্ধু এখন ওরমভাবে চালিয়ে যাচ্ছি। তো থিয়েটারটা কি ছোটবেলা থেকেই করছেন? আমরা থিয়েটারটা ইনফ্যাক্ট স্কুল লাইফের পর থেকেই শুরু করে দিয়েছি, মানে এই দলটাই স্কুল লাইফের পর থেকে। মাঝখানে আমাদের প্রায় 20 বছর বন্ধ ছিল। অফকোর্স বিভিন্ন লোক বিভিন্ন প্রফেশন, কমলেশ্বর সিনেমায় চলে যায়, যদিও he had been one of the wonderful doctors I've ever seen. তো এইসব করে তারপরে মাঝপথে বন্ধ হয়, বাট again we started at 2013 and again 11 years journey, and we are again into the আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টে আমরা যাব বিফোর উই গো ইনটু ইউর রিয়েল প্যাশন। সেটা হচ্ছে এই বন্ধর কথা থেকে আমার মনে পড়লো কোভিড। এই কোভিড টাইমে তো আপনি যখন রেস্টুরেন্ট বিজনেসে আছেন, exactly COVID was something which suddenly, you know, it came across like না আমি আমার বিজনেসের জার্নি 2003 থেকে স্টার্ট করেছি, আপনার অনেক পরে। তো আমরা 2020 মিশন আর ভিশন দেখতাম, মানে তখন 2010 থেকে 2020 মিশন 2020 ভিশন কথা হতো ইকোনমিতে। তো ভাবতাম যে ঠিক আছে 2020 নিয়ে ওনারা টার্গেট করা হচ্ছে, কোম্পানি কোথায় যাবে। আমরা কেউ জানতাম না যে 2020 ভিশন কোভিড ব্যাপারটা আমাদের বেসিক্যালি আমাদের ফিলসফি, আমাদের পুরো ধারণাটাকেই নাড়িয়ে দিয়েছে, একদম অ্যাবসলিউটলি নাড়িয়ে দিয়েছে। এবং বললাম তো, যেই মুহূর্তে কোভিড হলো এবং উই হ্যাড টু ক্লোজ ডাউন, বিলিভ মি, আমরা অ্যাজ আ হাসপাতাল লিটার অন, মানে we were the first to, one of the few hospitals COVID hospital হিসেবে করেছিলাম। in this particular hotel we turned into a safe home, and বললাম তো সবাই ভয় পাচ্ছে, and we sat with all staffs and thankfully they all supported us, and we fought the game. and আমি অদ্ভুতভাবে এটা লক্ষ্য করেছি যে ইফ ইউ আস্ক মি যে আমি সারাক্ষণ কি পিপিই পরে থাকতাম না, এবং আই ওয়াজ ইনটু মাল্টিপল কন্ট্যাক্টস এভরিডে। স্বাভাবিকভাবে হাসপাতালে থাকলে যা হয়, আমার 2বার কোভিড হয়েছে, মাইল্ড কোভিড, ওকে। মানে আমি জানি না হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, মানে সত্যিই আজকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, we have treated thousands of COVID patients, we have lost many, we have saved many, বাট কোথাও গিয়ে আমি দেখেছি যে 25 লোক খুব এফেক্টেড হননি, যারা, আমি জানি না সেখানে ইমিউনিটি একটা ম্যাটার করে গেছে বলে আমার ধারণা। এবং এই যে স্তব্ধ করে দিয়েছিল পৃথিবীটাকে, এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা দুম করে বন্ধ হয়ে যাওয়া, এবং আমরা এই বিশ্বাসটা থেকে এই ব্যবসাটা করি যে মানে আমরা সেই মুহূর্তে কাউকেও সেরমভাবে স্যাক করিনি, হয়তো কিছুটা স্যালারি অ্যাডজাস্ট করি, কিন্তু আমরা we tried to fight that game and we kept people there, and at least সবাই মিলে যাতে বাঁচা যায়। এবং believe me, we had been successful, and once that was a very very tough time, very tough time। তার মধ্যে তখন ওই আমফানের ঝড় এলো, আমার রিসর্টের একটার পর একটা ডিজাস্টার আসছে, অ্যাবসলিউটলি ডিজাস্টার। আর কোভিড তো একটা ওয়েভ নয়, ওয়েভ 1 ওয়েভ 2, second wave was a lethal wave, absolutely lethal, মানে it was very bad। মানে আমরা মানে চোখের সামনে দেখেছি, দিনের পর আমাদের বন্ধু বান্ধবদের যারা বাইরে থাকেন, ম্যাক্সিমাম বন্ধু বান্ধব যারা বাইরে, তাদের বয়স্ক বাবা মা তারা রয়েছেন, তাদের বাড়ি থেকে তুলে এনে ট্রিট করা, এবং সো ইট হ্যাড বিন আ এক্সপিরিয়েন্স বাই ইটসেলফ। আমি জানি না, মানে সত্যিই তো আমাদের জেনারেশন যা দেখে গেল সেই অর্থে, সেটা
মানে কেউ আমি দেখবে। অনেক বিজনেসম্যানের সঙ্গে কথা বলেছি ডিউ টু কোভিড, যেহেতু আমি একটু স্টার্ট আপ মেন্টরিং করি, আর স্টার্ট আপ অনেক বেশি এফেক্টেড হয়েছে বিকজ অ্যাবসলিউটলি ওদের কোনো প্ল্যান অফ অ্যাকশন ছিল না। তো ইটস আ বিগ লেসন ফর দেম। যারা সার্ভাইভ করে গেছে এক্স্যাক্টলি তারা কিন্তু ইজ এ রিয়েল চ্যাম্পিয়ন। অ্যাবসলিউটলি এই সার্ভাইভালটার ক্ষেত্রে কি হয়েছে আমি যেটা আমাদের যে মধ্যবিত্তর একটা মোড়ক আছে, একটা কালচারাল মোড়ক, এবং আমরা যে মোড়কের মধ্যে থাকি, দ্য প্যাকেজিং উই হ্যাভ, যে আমি সত্যিই পাচ্ছি না রাস্তায় গিয়ে সবজিটা বিক্রি করতে, কারণ আমার একটা শিক্ষা আছে। হ্যাঁ, কিন্তু কোভিড আমাকে শিখিয়ে দিল যে না বস, আমাকে এবার রাস্তায় নামতে হবে। সো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কোভিড শিখিয়ে দিল, কোভিড কিন্তু শিখিয়ে দিল যে কি করে ভাই বাঁচতে হবে, বেঁচে তো বেরোতে হবে, বেঁচে বেরোতে হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অ্যাবসলিউটলি। সেটাই এবং হচ্ছে সেখানে মানুষ যা পেরেছে তাই করেছে। আর যেখানে আমরা এখন সোশ্যাল মিডিয়া যুগে আছি, যেখানে আমরা সব সময় শো অফ করছি, এক্স্যাক্টলি আগেকার সেই জায়গায় আগেকার দাঁড়িয়ে দিনে তো আমরা যখন ছিলাম আমরা জানতাম না, মানে আমরা বড় জোর জানতাম, মা বলতো যে এই পাশের বাড়ির ছেলেটা 90% পেয়েছে, তুই কেন পাবো, অতটা পর্যন্ত লিমিটেশন ছিল, মানে অ্যান্টেনাটা অতটা যেত। এখন তো সবার ইনফরমেশন চলে আসছে, মানে সেটার জন্য এখন এবং বাচ্চাদের কিন্তু অনেক প্রেশার, অসম্ভব প্রেশার, অসম্ভব। আমরা ভাবতেই পারি না। আমার তো স্টিল মনে আছে, আমরা বললাম তো রিপোর্ট কার্ডে হোলি খেলে ফিরতাম, ইকবালপুর মোড়ে ট্রাম থেকে নামতাম, নেমে প্রচণ্ড হাসতে হাসতে দুই ভাই গল্প করতে করতে আসতাম আমার বাড়ির গেট থেকে। আমাদের মুখটা এরকম একটা প্রচণ্ড গম্ভীর হয়ে যেত, গম্ভীর হয়ে গিয়ে হ্যাঁ খুব দুঃখ পেয়েছি গিয়ে আমার মা কিন্তু বিছানাটা পাট পাট করে, মা জানতো আমরা গিয়ে উইল জাম্প ইন টু দ্য বেড অ্যান্ড উইল ট্রাই টু ক্রাই। So it was again ডিফারেন্ট এরা, ওটা ডিফারেন্ট এরা, absolutely এটা তো এখন অন্য রকম। এটা একটা আমি বলতে পারি আমরা একটা ফেক এরায় চলছি, আমরা সব প্রিটেন্ড করছি, উই আর শোয়িং ইট, প্রিটেনশন প্রচুর সাংঘাতিক প্রিটেনশন। এইটা কিন্তু এখন অনেকের লাইফ ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে বাই সিইং আদার্স খুব ইমিডিয়েটলি, এইটা which is far away from the ground reality. Absolutely ground reality থেকে অনেক অনেক দূরে। বাচ্চাদেরকে আমরা দেখি যে বাবার আইফোন দিতে হবে, দে আর ব্র্যান্ড কনসিয়াস হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা তো ব্র্যান্ড কনসিয়াস হচ্ছে। এবং সমস্যাটা হচ্ছে যে আপনি যেমন বলছেন যে বাচ্চাটা আইফোন চাইছে, আর যে বাচ্চাটার বাবা অ্যাফোর্ড করতে পারছে সে আইফোন পাচ্ছে, যে বাচ্চাটা অ্যাফোর্ড করতে পারছে না সেও কিন্তু আইফোনটার জন্য বাবার উপর চাপ দিচ্ছে। কষ্ট করে তো ইএমআইতে চলে আসছে, ইএমআই বোঝাটা কিন্তু বাবাকে বহন করতে হচ্ছে। তো দ্যাট ইজ আ টাফ সিচুয়েশন। এবং এন্ড অফ দ্য ডে আমি আবার বলছি, আই স্টিল ফিল নেক্সট জেনারেশন ইজ মাচ মোর ইন্টেলিজেন্ট, অফকোর্স। মানে আমি ইন্টেলিজেন্স লেভেল নিয়ে কোনো কথাই হবে না, তো আমাদের থেকে অনেক অনেক বেশি, মানে এবং দে আর মাচ মোর ওয়াইডার। অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনটা এত ফাস্ট, এত কিছু দেখলো, মানে আমরা আমাদের ছোটোবেলাটা একটা ওই হেলে দুলে হাঁটা, তারপরে হঠাৎ করে একটা দৌড়, হঠাৎ করে টেলিফোন থেকে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, মাঝখানে একটা পেজার এলো, এসে একটা স্প্রিন্ট টানলো জীবনটা, এবং পৃথিবীটা এমন ছুটতে আরম্ভ করলো, এবং আপনাকেও তাল মেলাতে ছুটতে হলো, এবং আমরা এত কিছু এক্সপিরিয়েন্স করলাম এই পার্টিকুলার জেনারেশনটা, অ্যাজ বিকজ আমরা যারা 70s 69 আমার জন্মেছি আমি, থেকে আমরা আজকে যারা 50s অ্যান্ড 55 60s, তারা এই সময়টা যে এক্সপিরিয়েন্স করে গেল, দ্য ম্যাসিভ চেঞ্জ ইন দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, মানে অ্যাবসলিউটলি। ওয়েন আপনি রেডিওতে যে যা শুনতেন, গ্রামাফোন থেকে শুরু করেছি তার পুরো জিনিসটাই, এবং সেটা যে এত ফাস্ট। আমি ইনফ্যাক্ট এই আপনাদের ক্যামেরার কথা বলবো, আমি যখন ছোটোবেলা ছবি তুলতাম ফিল্ম, মানে একটা ওই ফিল্মের মানে একটা ফ্রেম গেল মানে একটা গেল, সেরকম তো আজকের যখন ডিএসএলআরে আপনি ছবি তুলছেন, আপনার হাতে যখন
অপশান এসে গেছে একটা ফটোশপ বলে বস্তু, এবং আপনি আপনার ছবিটাকে, হ্যাঁ এটাও এক ধরনের পজিটিভ যে আপনি যে ছবিটা তুলতে চেয়েছিলেন সেই মোমেন্টটা আপনাকে যেটা অ্যালাউ করেনি, দ্যাট ভিশন, সেই ছবিটা আপনি তৈরি করতে পারছেন। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনার ক্রিয়েটিভ মাইন্ড যে ছবিটা দেখতে চেয়েছিল সেই ছবিটা আপনি আজকে এডিট করে করতে পারছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড সবাই ফটোগ্রাফার হয়ে গেল। রাইট, দ্যাট ইজ আ প্রবলেম। প্রবলেম মানে আমরা ছোটবেলা লুক অ্যাট দ্য লাইট বলে একটা বই পড়েছিলাম, এবং আমরা ছবিটা শিখেছি তুলতে হলো, লাইট সেট করতে হবে, ছবি তুলতে হবে, লাইট দেখতে হবে, লাইটের ডিরেকশন দেখতে হবে, লাইটের, এরপর আপনি কি ছবি তুলবেন, এবং আপনার প্রত্যেকটা ফ্রেম, আপনার কাছে অনন্ত ফ্রেম নেই। আমি যখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিও শুরু করি তখন তো ফিল্ম, রাইট, অনন্ত ফিল্ম তো নেই। আপনি এখন ফাটাফাট করে 100টা চার্জ দিয়ে দেবেন, এখন শেষ হয়ে গেলে আবার রিচার্জ করে আবার না, শুরু হয়ে আপনি যায়। 100টা ইয়ে করতে পারেন, আপনার তো 36টার বেশি ফ্রেম নেই নেই, হাতে। আপনার কাছে নেই। তো আপনি কি তুলবেন? আপনি তো মোমেন্টস তুলছেন, এবং সেই অর্থে এবং সেখানে ফ্রেম ঠিক রাখা এবং প্রত্যেকটা জিনিস, আপনার অত ক্রপের সুযোগ নেই, খুব কম। আলো, গ্রেন, বুঝতে হবে, লেন্স, right. সব কিছু, আপনার কটা 2.8 লেন্স আছে? নেই। তো এই এই জিনিসটা, বেসিক অপটিক্সটা যখন আমি শিখেছিলাম, আজকের মানুষটা কিন্তু সেই অপটিক্সটা শিখছে না। রাইট, বেসিক্যালি তো অপটিক্সটা শিখতে হবে। আজকে মিররলেস ক্যামেরা এসছে, কিন্তু মিরর কেন, বেসিক লেন্সটা তো বুঝতে হবে। রাইট, সেই জায়গাটায় কোথাও গিয়ে সেই দৌড়টার সঙ্গে নিজেকে মেলানো, অ্যান্ড আই টেক ইট ভেরি পজিটিভলি। ইটস নট দ্যাট, আমি আবার বলছি, আমি অসাধারণ আমাদের নতুন ছেলেমেয়েদের ছবি দেখি, সেখানে অসাধারণ, অসাধারণ। মুগ্ধ হয়ে যাই, অ্যাবসলিউটলি মুগ্ধ হয়ে যাই। মানে আমি সত্যিই পারবো না সেই ছবি তুলতে, এবং আমি সত্যিই তাদের মতো ভাবতে পারবো না। তারা নতুনভাবে যেরকম ভাবছে সেরকম আমি ভাবতে পারবো না। আমি বুঝতে পারছি, অফকোর্স আপনার একটা ক্রিয়েটিভ মাইন্ডের একটা, আপনি একটা হাইট রিচ করে সেটা তো ভালো হবেই, এবং সেখানে I am the last person to say no, they are wrong and I'm the only right. No, আমার মনে হয় পৃথিবী এগোচ্ছে। I might sound philosophical, but পৃথিবী এগোচ্ছে, এগোতেই হবে, এগোতে দিতেও হবে। অ্যাবসলিউটলি, এবং সেটা will take its own course. Of course, there are bads, there are global warming হচ্ছে। ওদের কাছেও চ্যালেঞ্জেস আসবে। এই যে কোভিড, এই যে অজানা ভাইরাস হঠাৎ করে বিভিন্নভাবে উঠে আসছে, আমার ধারণা এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বরফ গলছে, মানে কয়েক লক্ষ বছরের পুরনো বরফের নিচে যে মৃত ভাইরাসটা পড়েছিল সে তো সারফেস করছে। সেই ভাইরাসটাকে তো আপনি চেনেন না, কালকে তো আরেকটা এরকম হতে পারে যাকে আপনি চেনেন না। অ্যান্টিভাইরাস নেই তৈরি আমাদের কাছে, এবং সে তো এতদিন বরফের নিচে ছিল, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বরফটা গলছে, সে তো সারফেস করছে, এরকম প্রচুর কিছু সারফেস করছে যেটা আমরা জানি না, এবং আমরা সেই জন্য প্রিপেয়ার্ড নই, আমরা এখনো মোবাইল নিয়ে ঘাঁটছি। কোভিড মাইট বি আ সিগন্যাল আমাদের জন্য টু বি প্রিপেয়ার্ড ফর দ্য ফিউচার। এবং সেইটা কোথায় গিয়ে কাকে কখন ধাক্কা দেবে, কারোর সন্তান বিয়োগ হয়েছে, কারোর প্রিয়জন বিয়োগ হয়েছে, এবং পুরো ব্যালেন্সটা, পিভটটা ঘেঁটে গেছে, এবং অদ্ভুতভাবে তার সোশিও ইকোনমিক সিচুয়েশন একদম চেঞ্জ হয়ে গেছে। কেউ বিশাল বড়লোক হয়ে গেছে, কেউ পথে বসে গেছে, কেউ সারভাইভ করে বের, কিন্তু মানুষ তো এটা লড়ার জাত বলে বিশ্বাস করি, লড়েছে somehow. That's of course we have to give a credit to our. এবার আমরা যেটা ঢুকবো স্যার, সেটা হচ্ছে আপনার রিয়েল প্যাশন,
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, যেটা আপনি 30 আমি বছর ধরে করছেন। ইকুয়াল প্যাশন উইথ থিয়েটার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি 30 বছর ধরে করছি। কারণ জঙ্গল আমাকে বললাম তো, আমি 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 সবসময় বলে থাকি, আমি জঙ্গলকে কিছুই দিতে পারিনি, জঙ্গল আমাকে অনেক কিছু দিয়েছে। মানে আমি সত্যি কথা বলতে, আপনি যদি বলেন যে আমি খুব একটা ব্রড যাওয়ার খুব একটা ইচ্ছেও হয় না, আমি ভারতবর্ষটাকেই ভালো করে দেখে উঠতে পারিনি। কারেক্ট। এবং ভারতবর্ষের যেই বিস্তীর্ণ জঙ্গল এলাকা আমি ঘুরেছি 30 বছর ধরে, প্রথম কলিংটা কবে আসলো জঙ্গলে যাওয়ার ফার্স্ট? সে তো অনেক গল্প। সে আমার দাদা, এগেন আমার দাদা, সে মনে আছে, সে কানহা ওয়াজ দ্য ফার্স্ট। কানহায় ওই একটা বাঘ হঠাৎ করে সামনে চলে আসা, এবং সেটার একটা গল্প আছে। করবেট, তখন করবেটের এরকম এতটা ইয়ে হয়নি, দিকালা করবেটের ভেতরে যে জঙ্গল দিয়ে, তখন ওই পুরনো ভাঙা, মনে আছে মনসুন শেষ হয়ে ফার্স্ট করবেট খুলেছে, আমরা দরজা খুলে ঘরে ঢুকবো, ভাঙাচোরা তখন ঘর, ওর ভেতরে একটা ওয়াইল্ড বোট ছিল, বেরিয়ে চলে এলো, দরজাটা আমরা খুললাম। এতদিন ওটা যেহেতু এতদিন মনসুনের সময় চলে এসছে ওরা সব, না ওটাই ওদের জায়গা, আমরা তো ইন্ট্রুড করছেন, রাইট? সো ওয়াইল্ড বোটটা হু করে বেরিয়ে চলে এলো ঘর খুলতে। সো দিস ওয়্যার এক্সপিরিয়েন্সেস। একটা ইনসিডেন্ট জাস্ট আমার মনে পড়ে গেল, আই ওয়াজ রিডিং ইউর বায়ো, যে আপনারা অনেকে মিলে একবার জঙ্গলে যাচ্ছেন, হঠাৎ করে আপনি গাড়িটা দাঁড় করিয়ে দিলেন এবং 2 ঘন্টা ওয়েট করলেন, সবাই চুপচাপ দাঁড়িয়ে ছিল। মানে এইগুলো আসলে এত বছর ধরে কি হয়, আপনি যদি জঙ্গলে যান, আমরা যেহেতু মেইনলি টাইগার ট্রেকিং করি বা হোয়াট এভার, তো আপনার কিছু সিক্স সেন্স ডেভেলপ করে এবং আপনি অনেক কিছু শেখেন। সেটা লোকাল গাইডস, লোকাল মানুষের কাছ থেকে শেখেন, বিভিন্ন অ্যানিমালসের অ্যালার্ম কল কোনটার, নর্মাল কল, বিভিন্ন কলস শেখেন। সেগুলো একটু আমাদের দর্শককে বলুন, যে এই এক্সপিরিয়েন্সটা আমরা একটু জানতে চাই। মানে ওই জায়গাটাই বলছি আমি, যে ধরুন আমি মনে আছে যে আমি একটা কলটা কেউই নোটিস করেনি, আমি আগের দিন জানি যে মানে একটা টাইগার যদি সে জঙ্গলের মধ্যে একটা কিল করেছে, এবং আপনার বাঁ দিকে কিল করেছে, আপনি খবর পেয়েছেন, আপনার ডান দিকে আছে ওয়াটার হোল, সে বিকেলে জল খেতে আসবি, এবং টাইগার নর্মালি ওই একটা পাথ ফলো করে ওই যতদিন ওইটাতে আছে। সো ইউ হ্যাভ টু ওয়েট দেয়ার, সেফ প্যাসেজ। হ্যাঁ, মানে ওই রাস্তাটাই ফলো করবে। আচ্ছা। সো এদিক ওদিক হবে, 300-500 মিটার এদিক হবে, বাট এইবার আপনাকে ধরতে হবে। এবার মাংকির ক্ষেত্রে কি হয়, যেহেতু সে সবচেয়ে ওপরে বসে আছে, সে সবচেয়ে আগে দেখতে পায়, সে দূরে হলেও দেখতে পায়। সে হয়তো ঘুমোচ্ছে, তখন কিল খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, সে দেখতে পেয়েছে। আর টাইগার যতক্ষণ না মুভ করবে ততক্ষণ কেউ কল দেবে না। ওয়ান্স ইট স্টার্টস মুভিং, কল আরম্ভ হবে। এইবার সে হয়তো উঠে, একটা কল হলো, সে আবার বসে পড়লো, কল বন্ধ হয়ে গেল, কিন্তু ইউ নো দেয়ার ইজ, অ্যান্ড তখন ওই ছকটা হয় যে তাহলে এখানে বসতে হবে। আমার মনে আছে করবেটে আমি যখন যেতাম, আমি অনেকবার গেছি, অনেকবার। তো মনে আছে আমার তখন মেয়ে ছোট, তো আমার যে গাইড ছিল সে আমাকে জিজ্ঞেস করতো, স্যার ইস বার क्या करना है, জঙ্গল ঘুরনা है या টাইগার देखना है? জঙ্গল ঘুরনা है মানে আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে যে এত বড় কিলোমিটার জঙ্গল আছে, এখানে এই ফ্লোরা ফনা আছে, এই আছে সেই আছে। তো আমার তো অনেক বছর হয়ে গেছে, আমাদের প্রথম বলতাম টাইগার দেখনা है মানে ও হয়তো একটা জায়গায় করে গাড়িটা দাঁড় করিয়ে দেবে, তারপরে বউকে ফোন, একটা জায়গায় মোবাইলের টাওয়ার আসবে, বউকে ফোন, দাঁড়িয়ে আছে কিন্তু কোনো গাড়ি নেই, ও দাঁড়িয়ে আছে, হ্যাঁ, বউকে ফোন করবে যে ইয়ে কা মাম্মি ঠিক হ্যাঁ ঘর মে সব, এসব বলবে, আপনি চুপ করে বসে থাকবেন। আমার মনে আছে আমরা জানি টাইগারটা বেরোবে ওখানে। এবার কি হলো, আমরা দ্য বেস্ট পজিশন আমরা দাঁড়িয়ে আছি, এমন সময়
ফরেস্ট অফিসের জিপ এলো, এসে বললো এই এদের সে গাড়ি হাঁটাও বলে আমাদের ইট ওয়াজ এ টার্নিং, এরকম একটা টার্নিং। সো আমাদের জিপটা এখানে এলো, টাইগারটা এখান থেকে বেরোলো। ততক্ষণে অনেকগুলো জিপ এসে গেলো, আমাদের সাইটিং হলো। আমার মেয়ে প্রচণ্ড বাচ্চা ছিল, রেগে গেল, সেরা আপনি দেখা পায় ও ইয়েতে নিয়ে নিল, ইগোতে নিয়ে নিল। আমার মনে আছে যে না, আমাদের একটা পার্টিকুলার সময়ের মধ্যে দিকালার বাংলোতে ইন করতে হয়। ইফ ইউ আর লেট ইউ আর ফাইন্ড। সো ও দাঁড়িয়ে আছে, টাকাটা ক্রস করে গেছে, সব গাড়ি চলে গেছে, অন্ধকার নেমে আসছে। হঠাৎ করে দূর থেকে একটা কল শুরু হলো, পুপ 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 করে একটা ডিয়ারের কল শুরু হলো। তারপরে একটা সাম্বারের কল শুরু হলো। করতে 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 সামনে থেকে টাইগারটা ক্রস করলো, আমার দিকে তাকালো, একটা দাঁত খেঁচালো, চলে গেল। How was the feel? এটা আপনার এই মানে আমি বলি আমার সবাই যারাদের আমি জঙ্গলে নিয়ে যাই, বলছি বাঘ যদি কেউ সামনে থেকে না দেখে ফিলটা সে বলতে পারবে না। কারণ এটা না বেসিক্যালি একটা মানে কি লেভেলের অ্যাড্রিনালিন সিক্রিশন সেটা বলে বোঝানো মুশকিল আর কি। তো আমার মনে আছে ওই গাইড বলেছিল, স্যার येलो टाइगर और बच्ची को नेक्स्ट सफारी से मत लेके आना, ও ইগোতে নিয়ে নিয়েছে। তো এটা ওয়াজ আমার মনে আছে। তারও বা আজকাল প্রচুর নাম, কেউ যেত না। আমি আজ থেকে 15-16 বছর আগে কথা বলছি, 48 ডিগ্রি সেন্টিগ্রেড। তো শোনা গেছে বাঘ দেখা গেছে, আমরা তখন মাইনের মধ্যে দিয়ে যেতে হতো। সে গিয়ে পৌঁছেছি, তারা लोग बोलो सर 3:22 में टाइगर दिखाएंगे सर। 3:22 में तुम क्या समझे हमको? 3:22 में टाइगर दिखा दोगे? सी द इंटेलिजेंस ऑफ दिस पीपल। এই তারোবার মাঝখানে রাস্তা দিয়ে একটা লাল বাস এখনও যায়, মোহাল্লি থেকে যায় জঙ্গলের মধ্যে দিয়ে। একটা টাইগ্রেস সেখানে বাচ্চা দিয়েছে। 3:22 বাসটা ক্রস করে। সো শি বিকামস ইনসিকিওর্ড। বাসটা আসছে, আমরা দেখছি, গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি, সে টাইগ্রেসটা বেরোলো, বাচ্চারা যেহেতু আছে প্রোটেক্ট করার জন্য রাউন্ড দিল। বাসটা চলে গেল, ও ভেতরে ঢুকে গেল। আমাকে বললো 3:22 में टाइगर दिखाएंगे ना सर। So that's an observation and you have to salute these people যারা এই অবজারভেশনটা করে। এবং জঙ্গলের লাইফ ইজ সামথিং উইচ ইজ gives you utter peace and মানে আপনাকে মানে আর আজকের দিনে দাঁড়িয়ে না মানে ইউ ফিল আমার সত্যি আপনি যদি বলেন যে না খুব সাংঘাতিক ভিড়ভাড়টা পছন্দই হয় না, সেটা একটা বিরাট কারণ। যারা জঙ্গল প্রেমী হয় মানে আপনার মতো যারা বারবার জঙ্গলের টানে জঙ্গলে চলে যাচ্ছে, এইটা কি বিজনেসে আপনাকে ফোকাস লেভেল ডেভেলপ করতে সাহায্য করে? ফোকাস লেভেল ডেভেলপ করতে সাহায্য করে কিনা বলতে পারবো না, কিন্তু ইট গিভস ইউ মাচ অক্সিজেন when you come back and you start fighting the battle again. আর এই বাঘের চোখে চোখ রেখে আসার পর যখন আপনি বিজনেসে আসেন তখন আপনার চোখে কি চোখ রাখা, দেখুন চোখ তো আপনাকে রাখতেই হবে। বিজনেসে থাকতে গেলে আপনাকে যেমন চোখে চোখ রাখতে হবে, চোখে চোখ নামাতেও হবে। তো সেটা তো বিজনেসের নিয়ম। বাঘের সঙ্গে তো আই কন্ট্যাক্ট হয়েছে আপনার প্রচুর, তখন সেই আই কন্ট্যাক্টে মানে অনেকে বলে, মানে যেহেতু আমার জঙ্গল এক্সপিরিয়েন্স নেই খুব একটা, যে অনেকে বলে যে একবার যখন বাঘ আসবে তোমার দিকে তাকাবে, তোমাকে স্ট্যান্ড স্টিল থাকতে হবে, ইউ ক্যানট মেক এনি মুভমেন্ট। এটা কি ঠিক কথা? অ্যাবসলিউটলি। দেখুন বাঘের মানে আমরা যে সেন্ট্রাল ইন্ডিয়ার বাঘ আর সুন্দরবনের বাঘের মধ্যে তফাৎ আছে। যে সুন্দরবনের বাঘের কথা আপনি বলছেন বা প্রবাবলি তারা জেনেটিকে, তারা প্রবাবলি এটা আলাদা সাবস্পিসিস, তাদের স্ট্রাগল ফর এক্সিস্টেন্সটা মাচ 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 ডিফিকাল্ট ফ্রম দ্য রেস্ট টাইগার্স অফ সেন্ট্রাল ইন্ডিয়া।
সুন্দরবনের বাঘ সাংঘাতিক জিনিস। সেন্ট্রাল ইন্ডিয়ার বাঘ আজকাল কি হয়ে গেছে, এত ট্যুরিজম বেড়ে গেছে, মানে দে আর কোয়াইট, তারা মানুষে অভ্যস্ত হয়ে গেছে। তো আই হ্যাভ সিন, মানে বাঘ আমার পাশ দিয়েও বেরিয়ে গেছে এবং মানে আমার মেয়ের পায়ে লোমটা ঘষে গেছে, কিন্তু সে বদরও করেনি। অন দ্য আদার হ্যান্ড দাম করে চার্জ করে দিয়েছে। আচ্ছা, সো ওয়াইল্ড অ্যানিমালস কখন, এটা শুধু বাঘের ক্ষেত্রে নয়, যে রিয়্যাক্ট করবে, কে কখন রিয়্যাক্ট করবে আপনি বলতে পারবেন না। সো উই হ্যাভ টু কিপ সাম সেফ ডিস্টেন্স। এবং সেইটা আমরা আসল কি করি বলুন তো, আমরা এই ফটোগ্রাফির নামে, আমরা এই ওয়াইল্ড লাইফ ট্যুরিজমের নামে আমরা ওদের রিজিয়ন ইনট্রুড করি, তো আর ডিস্টার্ব করি। সো দ্যাটস নট ডান। তো অফকোর্স আবার সেটা অন দ্য আদার হ্যান্ড, তো এখন আগে যত আমি এই দীর্ঘদিন ধরে যা দেখেছি, একটা বাঘ দেখার সুযোগ, মানে সাইটিংয়ের সুযোগ যা আগে ছিল, এখন তা অনেক বেড়ে গেছে। তখন এক হলো বাঘের সংখ্যা বেড়েছে, 2 নম্বর বাঘ মানুষের সঙ্গে যে শাইনেসটা অনেকটা কেটে গেছে। মানে অন্তত যেসব ডেস্টিনেশনে বাঘ দেখা যায়, সেই সব ডেস্টিনেশনের শাইনেসটা অনেক কেটে গেছে। সে আপনাকে পাত্তাও দেবে না, বাঘ আলটিমেটলি। সো আপনাকে পরে পাত্তাও দেবে না। সো দ্যাট ইজ সামথিং উইচ again, but the adrenaline secretion of tiger sighting remains the same. Right. Believe me, it gives you immense excitement, and with your camera on, you are the king at that point of time. আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি স্যার। যেই জার্নিটা আপনার শুরু হয়েছিল, এন্টারপ্রেনিউরিয়াল জার্নি, এবং আমার মনে আছে যখন আমি আপনার বায়ো পড়ছিলাম যে আপনার বাবার একটা চেক বাউন্স করবে কিংবা পেমেন্ট দিতে পারবে না। এক্স্যাক্টলি, আমার বাবা বললাম তো, আমরা ইএমআই দিতে পরিবারে, হ্যাঁ একটা ইএমআই দিতে পারছিলেন না, এবং আমাকে আমার দাদাকে ডেকে বলেন, দেখো যে তোমরা এবার দায়িত্ব নাও, নাহলে ইটস নট পসিবল ফর আস। মানে নার্সিংহোম বলতে মানে একটা কোনো রকমের বিল্ডিং, সেটাতে পুরো রঙও করা নেই, কয়েকটা বেড, খুব বেসিক একটা স্ট্রাকচার, এবং সেটাই আমার বাবার পক্ষে সম্ভব না। বা আমাকে ওই করে ব্যবসায়ী মনস্ক ছিলেন না তারা। মানে ব্যবসায়ী হতে গেলে যে দ্য ইভিল অফ আ বিজনেসম্যান, সেটাও তাদের মধ্যে ছিল না, খুব সহজ সাধারণ মানুষ ছিলেন। তো অ্যান্ড দ্যাট শুক আস অ্যাকচুয়ালি। ওই যে জার্নিটা শুরু হয়েছিল, ওই জার্নি তো এখন আপনি অনেক সাকসেসফুল বিজনেস করছেন, আপনারা সবাই মিলে, একা তো নয়। কিন্তু হোয়াট নেক্সট? আপনার কিছু নতুন পরিকল্পনা আছে? আমি বলছিলাম যে উই আর কামিং আপ উইথ আ ডেয়ারি ফার্ম কল্ড which is Farm Fresh Milk Character with 128 animals. It's an automated dairy farm, which we are coming up with another 3-4 months. We will be launching that. Challenging logistics, and you know, as you're dealing with milk, a product like milk and milk products, LifeShell.com এবং Purity and this Farm Fresh, exactly যে ফিলটা আমরা ছোটবেলা হরিণঘাটার দুধের কাউন্টারে পেতাম, সো দ্যাট ইজ সামথিং। আমার কাজটা হবে হলো, আমি রাত্রের মধ্যে মিল্ক হবে, সকালের মধ্যে মিল্ক নিয়ে সেটা বাড়ির দরজায় পৌঁছে যাবে। সো ইট ইজ আ ফার্ম ফ্রেশ মিল্ক, সেখানে কোনো ওই ব্যাপার থাকবে না। দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। আমি যেটা দেখছি যে এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যত এই ইন্ডাস্ট্রিটা এগোচ্ছে, আপনি কিন্তু কালচার আর ভিনটেজটা ধরে রাখার মতন সব কিছু বানাচ্ছেন। মানে সেটা আপনার রিসোর্ট হোক কিংবা সেটা একটা প্যাশন বলতে পারেন। এই আপনার যে এখানে আমরা আজকে পডকাস্টটা করছি, এটাও একটা ওল্ড ভিনটেজ, আপনি এটাকে রিস্ট্রাকচারিং করেছেন। এটা আপনি বলতে পারেন যে আমার এইটা একটা প্যাশন, যে ধরে রাখা কালচারটাকে, পুরনো দিনটাকে ধরে রাখা। আপনি কি মিস করেন পুরনো দিন? ভীষণভাবে, অফকোর্স, মানে সেটা তো আমরা সবাই যারা, যেখানে আপনি বড় হয়েছেন সেখানে তো এই রিলিজিয়ন বলে কোনো ব্যাপার নেই, মানে বিশ্বাস করুন, মানে অ্যাবসলিউটলি আমার
ওই অঞ্চলে আমাদের মানে এত মানে ক্রিশ্চিয়ানস, হিন্দু, মুসলিম সব সবাই festival, ছিল। ইট ওয়াজ হ্যাঁ। সাচ এ বিউটিফুল প্লেস। বাট ইউনো আমরাই বিভক্ত হয়ে গেলাম, মানে মানুষগুলোই কিরম আমরা অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেলাম, যেটা ইজ আ স্যাড পার্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। এবং আমরা জানি না যে আমরা এখানেই দেখি, এই শহরেই দেখি যে সব রিলিজিয়ন আছে, কিন্তু জঙ্গলে নেই। আপনি Absolutely, বিশ্বাস আপনি করুন। কোনো বাঘকে দেখে বলতে পারবেন না এক্স্যাক্টলি, যে এর কোনো এখানে religion আছে বেসিক্যালি কিনা। তো অ্যানিমালিস্টিক ইনস্টিংটা হ্যাঁ, তো ওই জায়গাতেই ভীষণ সৎ, ভীষণ সৎ, ইটস অ্যাবসলিউটলি পিওর। পিওর। সেখানে কোনো ভানমনিতা নেই তো। বাঘ তো সেখানে কোনো বলা যাবে ভানমনিতা না। নেই তো। এই আমরা যে এই ভানমনিতার মধ্যে উই হ্যাভ হান্ড্রেডস অফ ইয়ার্সের সিস্টেম যেটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমার ভেতরের যে অ্যানিমাল মানে আমি সব ক্ষেত্রে খারাপ অ্যানিমাল মানে অ্যানিমাল মানে তো খারাপ নয়, কিন্তু আমার অ্যানিমালিস্টিক ইনস্টিংটাকে সভ্যতার নামে যে Direction দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। এবং এই মুহূর্তে আমরা এই সভ্যতার নামে আমরা কিন্তু কারো কন্ট্রোলে রয়েছি। আমরা আর আপনি যেটা ভাবছেন সেটাই আপনার সামনে আপনার মোবাইল ফোনে চলে আসছে। সো ইউ আর কন্ট্রোলড বাই সামবডি এলস, Yes, why not? and that is They are listening. হ্যাঁ, Somebody is listening. অ্যাবসলিউটলি। মানে আপনি আমি কথা বলছি, কেউ সবাই তো শুনছে। তো এই জায়গাটায় কোথাও গিয়ে আমার মনে হয় যে আমাদের পিওরিটিতে কোথাও গিয়ে আঘাত করে। উই ক্যানট বি দ্যাট পিওর অ্যানিমোর। সো দ্যাট ইজ সামথিং উইচ আই ফিল এনিওয়েজ। আমার আবার স্টিল আই বিলিভ যে দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং অ্যাহেড। সো মেবি And it দ্যাট ইজ should, দ্য ওয়ে, it should. দ্যাট ইজ দ্য ওয়ে। স্যার, একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের দর্শকের জন্য আপনার লাইফ জার্নি থেকে যদি একটা অ্যাডভাইস দিতে চান, যারা চাইছে এই দেখুন, অ্যাডভাইস দেওয়ার মতো খুব একটা মানে আমি জায়গায় নেই। আমি এইটুকু বলতে পারি, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই, প্যাশনের কোনো বিকল্প নেই, ফেলিয়ারের কোনো বিকল্প নেই। কোনো বিকল্প নেই। ফেলিয়ার যত হবে তত ভালো। ফেলিয়ার তো হবে, সাকসেস ইজ দ্য বাই প্রোডাক্ট। এক্স্যাক্টলি। আসবে। সো ফেলিয়ারেরও কোনো বিকল্প নেই, ফেলিয়ার হবে কিন্তু। তো দ্যাট ইজ লাইফ। দ্যাট ইজ লাইফ অ্যান্ড দ্যাটস হাউ ইউ শুড। এবং সেরমভাবেই, এবং আমার মনে হয় সবচেয়ে বেশি হলো যাই করো পৃথিবীতে গ্রাউন্ডেড থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। মানুষের সঙ্গে কন্ট্যাক্টটা লুজ করে গেলে খুব মুশকিল, যে আসল মানুষটার প্রয়োজনীয়তাটা কি, আমি কোন সেগমেন্ট ধরছি বলেই আমি আমার গ্রাউন্ড লুজ করব, সেটা ঠিক না। আমি বিক্রি করছি এমন একটা প্রোডাক্ট সেটা সত্যি খুব একটা আপার সেগমেন্টের, কিন্তু তার জন্য আমাকে আপার সেগমেন্ট সবসময় হতে হবে তা নয়, আমাকে তো গ্রাউন্ডেড থাকতে হবে। অ্যাবসলিউটলি। আপনি যদি একটা জিনিস প্রোডাক্ট তৈরি করেন, সেটা ম্যানুফ্যাকচার করেন, তাহলে যে লোকটা ম্যানুফ্যাকচার করছে, যে আপনার সঙ্গে কাজ করছে, সে তো আপনার সহসাথী। সো তাকে ভুলে গেলে তো চলবে না। সো আমাদের এটাও মনে রাখতে হবে স্যার, একদম শেষের দিকে বলছি, যে এই যে জীবনটা যেটাতে আমরা আছি, আমাদের মনে রাখতে হবে জিন্দেগি এক কিরায় কা মাকান হ্যায়, একদিন ছোড়না পড়েগা। একদিন, অ্যাবসলিউটলি। তো আমাদের তো আর কোনো অপশন নেই। তো আমাদের যতই অ্যাসেট থাকুক, রিয়েল অ্যাসেট যেটা আমরা বলি, ওটা ছেড়েই যেতে হবে। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, Thank you আপনার very সময় much. দেওয়ার জন্য। Absolutely It's a pleasure. honored. It's a pleasure It's to a host pleasure you. to me also. Thank you very much. Thank you, sir. Thank you.